মর্নিং এভরিওয়ান, পেটুক ভবঘুরেতে ওয়ান্স এগেন তোমাদের সকলকে স্বাগত। কে 2024 জানুয়ারির প্রথম সপ্তাহ এবং আমরা আজকে যেখানে যাব সেটা ইউটিউব কমিউনিটি, বেঙ্গলি ইউটিউব কমিউনিটিতে প্রথমবার। আজকে যেখানে যাব, দ্য নেম অফ দ্য প্লেস ইজ জোরহাট। আমি এখন রয়েছি কলকাতা এয়ারপোর্টে। তো আমি জাস্ট চেক ইন করলাম। জোরহাট থেকে আমরা এইবার এই ভিডিওতে যেটা কভার করব, কাজিরাঙা গল্ফ রিসর্ট, ওখানকার ওয়ান অফ দ্য বেস্ট রিসর্টস। আমার ফ্লাইট হচ্ছে 12:35-এ। কলকাতা থেকে জোরহাট যাওয়ার একটাই মাত্র ফ্লাইট যেটা নন স্টপ, সেটা হচ্ছে 12:35-এ ইন্ডিগো 6E326। এছাড়াও আর দুটো ইন্ডিগোর ফ্লাইট আছে যেটা ভায়া যায়, ওটা ওখানে গিয়ে পৌঁছায় 2:40। ওখানে তোমরা দেখতে পাচ্ছ ইন্ডিগোর চেক ইন কাউন্টার। তো আমি ওখানে চেক ইনটা করে নেবো। চেক ইন করে নিয়ে এটা হচ্ছে সিকিউরিটি চেক ইন করে তোমাদের সঙ্গে কথা বলছি। তো এয়ারপোর্টে ঢোকার ফর্মালিটিস আশা করি তোমাদের সঙ্গে আর শেয়ার করার নেই। আমি অলরেডি এর আগে একটা ব্লগ পুরো ডিটেলসে করেছিলাম, সেটা তোমরা অবশ্যই অনেকেই দেখেছো। খুব ভালো রেসপন্স পেয়েছি। যদি না দেখে থাকো তাহলে আমি আই বাটনে শেয়ার করে দিলাম। তো সিকিউরিটি চেক ইন হয়ে গেল, এখন যাব হচ্ছে ওপরে লাউঞ্জে। চলো দেখি লাউঞ্জের কী স্ট্যাটাস। যদি জায়গা পাই তাহলে লাউঞ্জে লাঞ্চটা করে নেবো। তো সেটাই প্ল্যান। এবার দেখা যাক ওখানে কীরকম ভিড় থাকে না থাকে। এই যে লাউঞ্জ অ্যাক্সেস করতে গেলে এই টাইপের কার্ডগুলো তোমাদেরকে যে কোনো একটা থাকতে হবে। ট্র্যাভেল ক্লাব লাউঞ্জ তোমরা দেখতে পাচ্ছ, আর এইখানে হচ্ছে লাউঞ্জের মানে রেস্টুরেন্টটা, ডাইনিং এরিয়া। তো চলো, এখন বিশেষ কিছু খাবো না, এখন জাস্ট একটুখানি হালকা ফুলকা কিছু স্ন্যাক্স খেয়ে তারপরে বেরিয়ে যাবো। তো আমি সেকেন্ড ইনিংসে বেশি কিছু নেইনি, জাস্ট তোমাদেরকে দেখিয়ে দিই। একটু পোঙ্গাল নিয়েছি, আর একটা চিকেনের কিছু একটা ফ্রাই ছিল, উত্তাপম, আর হচ্ছে দুটো কেক, আর একটা নিয়েছি ওখানে স্প্রাইট। তারপরে প্লেনে উঠে তো খাবার দাবার দেবেই। তো খাওয়ার শেষে এরকম ক্যাপুচিনো নিয়ে নিয়েছি, যেটার ডিসপেন্সার ওখানে রয়েছে। আচ্ছা, লাউঞ্জের ব্যাপারে একটা জাস্ট ইনফরমেশন, যেটা আমি আগের ভিডিওতে বলেছিলাম হয়তো। লাউঞ্জে তোমাদের যদি ওই এলিজিবল কার্ডগুলো থাকে তাহলে সেক্ষেত্রে কার্ড ওয়াইজ কোনো কার্ডে 2 টাকা, কোনো কার্ডে 25 টাকা এরকম চার্জ হয় ফর দিস এন্টায়ার বুফে। আর যদি কারোর কাছে কার্ড না থাকে তো ব্রেকফাস্টের মেনুটা মোস্ট প্রবলি কোনো দিন 599, বা আজকে যেরকম আমি জিজ্ঞাসা করছিলাম এটা হচ্ছে 1720 টাকার বুফে। তো ফ্লাইট ছাড়াও তোমরা যদি ট্রেনে যেতে চাও তাহলে শিয়ালদা স্টেশন থেকে জোরহাটের নিজস্ব ট্রেন আছে, জোরহাট স্টেশনে নামতে হয় এবং সেখান থেকে তোমরা এই কাজিরাঙা গল্ফ ফরেস্টে তোমরা যেতে পারো। এয়ারপোর্ট আমরা যাচ্ছি, এয়ারপোর্ট থেকে কাজিরাঙা গল্ফ ফরেস্টের ডিস্টেন্স মোটামুটি 25 কিলোমিটার্স মতন। তো আমাদের গেট নাম্বার 24, ওই যে গেট নাম্বার 24-এ দিয়েছে। অ্যারো ব্রিজটা হলে অনেক কনভেনিয়েন্ট হয়। এবার অনেক সময় কি হয়, গ্রাউন্ড লেভেল থেকে যখন তোমরা বেরোবে তখন আর কি বাসে করে নিয়ে যায়, তো বাসগুলো একটু ডিফিকাল্ট হয়, ওঠো আবার ওখানে ঘুরিয়ে নিয়ে যায়। তো অ্যারো ব্রিজ ইজ মাচ মোর কনভেনিয়েন্ট। ফ্লাইটে উঠে বসে পড়লাম। এখন আমার সিট নাম্বার হচ্ছে 14D, হুইচ ইজ ইন আইল। তো এখন বাজে প্রায় 12টা মতো। তো টাইম অলমোস্ট হয়ে গেছে, 12:35-এ হচ্ছে টেক অফ করবে। তো আমরা কলকাতা থেকে টেক অফ করেছিলাম 12:40 নাগাদ। তো এখন বাজে অলমোস্ট 1:45। তো 1 ঘন্টা 5 মিনিটে আমরা জোরহাটে ল্যান্ড করে গেলাম। এবং এবার এখান থেকে বেরিয়ে এবার আমরা ডাইরেক্ট রিসর্টে যাব। রিসর্টের গাড়ি পিক আপ অ্যান্ড ড্রপ বলা আছে। দেয়ার ইউ আর। হাই। Thanks for coming. সো এই হলো আমাদের রিসর্টের গাড়ি। তো জোরহাট এয়ারপোর্ট থেকে আমাদের কাজিরাঙা গল্ফ রিসর্টের ডিস্টেন্স মোটামুটি 25-30 কিলোমিটার্স। আমরা কাজিরাঙা গল্ফ রিসর্ট থেকে মোটামুটি 5 কিলোমিটার্স দূরে আছি। তো এখন থেকেই মোটামুটি ওখান থেকে 5 কিলোমিটার্স আগে থেকে কিন্তু এখানে চা বাগান তোমাদের সঙ্গে শেয়ার করলাম।
মানে which is the most famous in Jorhat চা বাগান কিন্তু স্টার্ট হয়ে গেছে। Kaziranga Golf Resort is a heritage bungalow actually, and it is known as Bura Sahib's bungalow. Bura Sahib, his name was Hemendra Prasad Borua. He was the owner of almost 5 or 6 tea gardens in Assam. He recently passed away, and his previous residence is now converted into a heritage property, and this is known as Kaziranga Golf Resort. তো তোমরা যারা তোমাদের নেক্সট ট্রিপে জোরহাট থেকে এরকম কাজিরাঙা ঘুরতে চাইছো, পুরো কাজিরাঙা বা এন্টায়ার জোরহাট সাইট সিং বা যাই বলো করতে চাইছো, এবং ইউ নিড আ কার, গুড ড্রাইভার, নট অনলি আ কার, গুড ড্রাইভার, তো আমি আমাদের ড্রাইভারের সঙ্গে তোমাদের পরিচয় করিয়ে দিচ্ছি। আমার নাম শেখর বরপূজারি। ওকে, আমার বাড়ি জোরহাট। রাইট, আমার ফোন নাম্বারটা দিয়ে দাও। 8011271127। তো তোমরা ওর সঙ্গে যোগাযোগ করে নিতে পারো, ও কিন্তু খুব ভালো গাড়ি চালায় এবং বড় গাড়ি। তোমার কি এই গাড়িটাই আছে, এসইউভি, ইনোভা, আর ছোট কোনো গাড়ি? ছোট গাড়ি একটা আছে। ও কিন্তু বেঙ্গলি, হিন্দি, আসামিজ তিনটে ভাষাতেই কথা বলতে পারে। তো এই যে এখানে তোমরা দেখতে পাচ্ছ কাজিরাঙা গলফ রিসর্ট অর বুড়া সাহেবস বাংলোর বোর্ড লাগানো আছে। তো বানিয়ান গ্রোভ, আর আমরা যে দিকটা যাব দুটো দিকে, এদিকে হচ্ছে বানিয়ান গ্রোভ, এদিকটা হচ্ছে বানিয়ান গ্রোভ, আর একটা হচ্ছে কাজিরাঙা গলফ রিসর্ট। তো আমরা কাজিরাঙা গলফ রিসর্টে যাব। রিসর্টটা জাস্ট অসাধারণ সুন্দর, এত শান্ত, মানে এবং এত বড় জায়গা জুড়ে। তোমাদেরকে দেখাই, তোমরা পেছনটা দেখো, জাস্ট পেছনে হচ্ছে আমার গলফ কোর্স, পরে তোমাদেরকে আরও ডিটেলসে দেখাবো। আর যদি আমি একটু কথা না বলি, তোমরা পাখির আওয়াজ শুনতে পাবে, শোনো। তো এটা এবার আমাদের রিসেপশনে যাচ্ছি, রিসেপশনটায় যাওয়া যাক, দেখি। রিসেপশনের সামনেই এরকম লন, বিরাট বড়। ওকে, দিস ইজ দেয়ার রিসেপশন, বিউটিফুল। এখানে ছোটোখাটো একটা লাইব্রেরি মতন আছে। তো আমরা এখন রিসেপশন থেকে চেক ইন করে নিজের রুমে যাচ্ছি। আমরা মোস্ট প্রবলি এই রুমগুলো নিয়েছি না? হ্যাঁ হ্যাঁ, এটা কি? অল সেম কটেজেস। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। তো এই কটেজগুলো দেখো, এখানে কিন্তু পুরো লন ভিউ আছে তোমাদের। তো সামনে অসাধারণ সুন্দর সেরেন নেচার, একদম ইন দ্য ভেরি ল্যাপ অফ নেচার, বিউটিফুল কটেজগুলো তোমরা যদি বাইরে থেকে দেখো। সো আমরা এইসব কটেজেরই যে কোনো দুটোতে আমরা অ্যাকোমোডেট করব। আর সামনে এরকম লন ভিউ, তোমরা পাখির আওয়াজ শুনতে পাচ্ছ অলরেডি। তো আমি এই কটেজটায় আছি, আর আমার কলিগ ওই কটেজটায় আছে। তো কটেজটার থেকে সামনে এরকম লন ভিউ, বিউটিফুল না? আর চলো এবার কটেজে গিয়ে দেখা যাক। কটেজের সামনেই এরকম সুন্দর একটা ব্যালকনি আছে। ব্যালকনি থেকে যদি রুমের ভেতরে ঢুকি, কোয়াইট বিগ রুম, দুটো সিঙ্গেল বেড রয়েছে, টুইন বেডস, ওখানে দুটো চেয়ার রয়েছে উইথ আ কফি টেবিল, সুন্দর পেন্টিংসগুলো খুব সুন্দর। এখানে 32 ইঞ্চ একটা টিভি রয়েছে, এখানে বিলঙ্গিংস রাখার জায়গা রয়েছে। হ্যাঁ, যেটা বলা সেটা হচ্ছে রুমের ভেতরে কিন্তু রুম হিটার অ্যাজ ওয়েল অ্যাজ এসি রয়েছে যখন যেটা প্রয়োজন। আর এখানে রয়েছে কি দেখে নিই। ওকে, এখানে টি কফির স্যাশে রয়েছে, দুটো কাপ রয়েছে, আর এখানে রয়েছে হচ্ছে ইলেকট্রিক কেটল। এখানে বসে তোমরা অফিসিয়াল কাজকর্ম করতে পারো যাবতীয়। আর এখানে রয়েছে একটা মিনি ফ্রিজ ইজ রানিং গুড। আর সোজা এদিকে যদি আসি, তাহলে এখানে রয়েছে একটা মোরাললেস ছোট আর বড় ওয়ার্ড্রোব। আয়রনিংয়ের বন্দোবস্ত আছে যদি তোমরা আয়রন করতে চাও জামা কাপড়। আর এখানে রয়েছে হেয়ার ড্রায়ার। এখানে রয়েছে একটা বড় মিরর,
আর ওয়াশরুমটা চলো দেখে নিই। ওয়াশরুমটা মিডিয়াম সাইজের, কমোডস অ্যান্ড এভরিথিং রয়েছে যা থাকার। এখানে টয়লেট্রিজ রয়েছে, বেসিন, ওদিকে তো শাওয়ার সেকশন, গিজার ঠিকই আছে। আর এদিকে যদি এটা খোলা যায় তাহলে এখানে কি আছে একটু দেখে নেওয়া যাক। এটা একটা দরজা বলে মনে হচ্ছে। তো ওকে, এদিকে বেসিক্যালি কিছুই নেই, এদিক থেকেও বেরোনো যায় আর কি। এবং দিস ইজ দ্য বাউন্ডারি অফ দ্য রিসর্ট। এখানে এরকম একটা টেবিল টপ আছে যেটার মধ্যে কিছু ইনস্ট্রাকশনস আছে, লাইক অ্যাক্টিভিটিস অ্যান্ড সার্ভিসেস। দেখো এখানে চার্জেবল অ্যান্ড নন চার্জেবল যেসব অ্যাক্টিভিটিসগুলো তোমরা করতে পারবে, অ্যাভেল করতে পারবে, সেগুলো এখানে দেওয়া আছে। চার্জেবলের মধ্যে অবশ্যই লন্ড্রি, বিহু ডান্স প্রোগ্রাম, ঝুমুর ডান্স পারফরমেন্স, ক্যান্ডেল লাইট ডিনার, বন ফায়ার্স, যেটা আমরা নেব আজকে রাত্রে তোমাদের সঙ্গে শেয়ার করব, স্পা, বেসিক গলফ লেসন 45 মিনিটস। আর দেখো নিচে লেখা আছে বিওয়্যার অফ মাঙ্কিজ। সো এবং লেখা রয়েছে হচ্ছে কাইন্ডলি ডু নট পুট ইউর বিলঙ্গিংস আউটসাইড, মানে যদি তোমাদের বিলঙ্গিংস তোমরা বাইরে রাখো যে কোনো সময়, ইনক্লুডিং ফুডস অ্যান্ড অল, বানর কিন্তু নিয়ে চলে যাবে। তো চলো তো ওনাদের একবার রেস্টুরেন্টটা দেখে নিই। রেস্টুরেন্টের নাম হচ্ছে টেস্টস অ্যান্ড বিয়ন্ড। তো রেস্টুরেন্টে গিয়ে যেটা বুঝলাম, রেস্টুরেন্টে দেয়ার উইল বি নো বুফে, অল আর ইন অ্যালা কার্টে। তো আলা কার্টেতে তোমাদেরকে অর্ডার করতে হবে, ইনক্লুডিং ইয়োর ব্রেকফাস্ট অলসো। ব্রেকফাস্টের কিছু প্যাকেজেস আছে, লাইক তোমরা যদি আমেরিকান খেতে চাও, কন্টিনেন্টাল খেতে চাও, বা ইন্ডিয়ান ব্রেকফাস্ট নিতে চাও, সেটা কি আছে আমি মেনু কার্ডে তোমাদের সঙ্গে শেয়ার করে দেবো। যেটা আমি বুঝলাম যে ফুড অপশনস আর আ বিট লেস। রেস্টুরেন্ট থেকে বেরিয়ে এই জায়গাটা ছোট একটা সিটিং এরিয়া মতন আছে, এখানেও তোমরা খাবার দাবার নিয়ে এসে খেতে পারো। এখানে দেখো টোগ্রাম হলে এখানে মোস্ট প্রবলি বুফের যে স্প্রেডগুলো এখানে লাগে। আর এখান থেকে বেরিয়ে এরকম লন ভিউ, মানে পুরোটাই রিসর্টটার পুরোটাই একটা লন ভিউ। এবং তোমরা দেখতে পাচ্ছ প্রথমে যেটা বলছিলাম যে বড়া সাহেবস বাংলো, মানে পুরোটাই আর কি মানে বাংলো টাইপ, মানে একটা রাজবাড়ি টাইপের। যদি তোমরা এখান থেকে দেখো ইফ দিস ইজ দ্য এন্ট্রান্স, এটা যদি এন্ট্রান্স হয় তো মানে এটা একটা বাংলো টাইপেরই হলো না। এবং ওইদিকে ছোটো ছোটো কটেজগুলো আছে, এবং এখানটা পুরোটাই বাংলো। এবং বাংলোর সামনে এরকম বিরাট বড় গলফ কোর্স, খুবই সুন্দর। মানে আমি যেটা বুঝলাম বা কথা বললাম সেখানে এটা হচ্ছে যে লোকাল লোকজন বা বাইরে থেকেও ট্যুরিস্টরা এখানে উইকেন্ড কাটাতে আসে, বা উইকেন্ড কাটাতে তোমরাও আসতে পারো। ইফ ইউ আর কামিং টু জোরহাট বা কাজিরাঙা যারা দেখতে আসছো, তাহলে তারা এখানে অবশ্যই একটা রাত্রি কাটাতে পারো। এর বারটার নাম হচ্ছে 19th হোল। তো 19th হোল এই নামটা কেন দেওয়া হয়েছে সেটা আমি শুনলাম ওনাদেরই একজন স্টাফের কাছ থেকে বা ম্যানেজারের কাছ থেকে। সেটা হচ্ছে গলফ হয় 18th হোলের, তো 18th হোল খেলার পরে এখানে আসবে লোকে 19th হোলের জন্য। সো দিস ইজ দ্য লাস্ট রিসর্ট। দিস ইজ মাটন, এটা হয়ে গেল ডাল, কিসের ডাল, আর এটা হয়ে গেল আলু ভাজা, চারদিকে সালাড আছে। আমি জানি না চালটা কতটা দেখাতে পাচ্ছি, চালটা কিন্তু সাইজে খুবই ছোট। ওনারা এই চালটাকে জোহা চাল বলে। চালের এই চালটার দাম মোটামুটি 120 টাকা, 100 থেকে 120 টাকা পার কেজি মতো। জোহা চালের ভাতটা কিন্তু খেতে খুব ভালো, গরম ডাল দিয়ে মন্দ লাগছে না। মাটনটা কিন্তু যথেষ্ট নরম, টেন্ডার, এরকম ছোট ছোট পিস আছে, এটা মোটামুটি 20 গ্রামসের পিস হবে। মাটনগুলো ভালোই হয়েছে। এত সুন্দর একটা লোকেশানে এসে, বিশেষ করে উইন্টারে, ইন দ্য ভেরি মিডল অফ নেচার, যদি আমরা বনফায়ার না করি তাহলে কিন্তু পূর্ণ হয় না জিনিসটা। তো সেই কারণে আমরা বনফায়ার করছি। একদম সুন্দর ফ্রেশ কাঠ জ্বালানো হয়েছে। তো শীতকালে বনফায়ারটা কিন্তু দারুণ লাগে। আমরা একদম মানে ওপেন এয়ারেই বসে স্ন্যাক্স খাচ্ছি, আর সঙ্গে পাশে বনফায়ার। চূড়ান্ত লাগছে, চূড়ান্ত। সো দিস ইজ অল অ্যাবাউট কাজিরাঙা গলফ রিসর্ট। ভিডিওর আমরা একদম এন্ডে চলে এসেছি। এখন তোমাদেরকে রুমের ট্যারিফ বলবো এবং ওভারঅল একটা রিভিউ দেবো। রুমের ট্যারিফ আমাদের যেটা লেগেছিল ফর দিস কটেজেস, এটা মোটামুটি ওই 5,500 থেকে 6,000 টাকা মতন উইকডেজে। উইকেন্ডে একটু বেড়ে যায়।
আর ওভারঅল রিভিউ বলতে খাওয়া দাওয়ার অপশান ইজ এ বিট লেস, খাওয়া দাওয়ার অপশান খুব বেশি পাইনি, খাবারের টেস্ট কিন্তু যথেষ্ট ভালো ছিল, বাট 7 আউট অফ 10 আই শুড গিভ। আশা করি তোমাদের প্রত্যেকের ভিডিওটা খুবই ভালো লেগেছে, খুব এনজয় করেছো। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও, কমেন্টে জানিও কেমন লাগলো, আর যদি কোনো অ্যাডিশনাল ইনফরমেশন আমি মিস করে গিয়ে থাকি তাহলে আমাকে কমেন্টেই জানতে চেও, এবং প্রচুর প্রচুর শেয়ার করো ভিডিওটা বন্ধুদের সাথে। সেই যারা নতুন দর্শক এখনও সাবস্ক্রাইব করোনি, সাবস্ক্রাইব করে আমাদেরকে আরও এনকারেজ করো। তো আজকের মতো টাটা, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো ব্লগে। বাই।